নমস্কার। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আপনি এসআইআরের ফর্ম ফিল আপ কীভাবে করবেন? আপনার বাড়িতে বিএলও স্যার বা ম্যাডাম এসআইআরের ফর্ম দিয়ে এসেছেন, আপনি কালেক্ট করেছেন। সেই ফর্ম আপনাকে কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে। কারণ এই ফর্ম যদি আপনি ভুল পূরণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তাই সঠিক ফর্ম ফিল আপ পদ্ধতি এবং ফর্ম ফিল আপের সময় বিভিন্ন রকম আপনার কোয়ারি থাকে। রিলেশনে কী দেব? আমার তো 2002 সালের ভোটার লিস্টে নাম আলাদা রয়েছে, আপনার আত্মীয়ের যে নাম রয়েছে সেটা ভুল রয়েছে। আপনি কোন তথ্য দেবেন এবং সঠিকভাবে কিভাবে ফর্ম পূরণ করবেন, এবং সেই সঙ্গে ফটোর একটি ব্যাপার রয়েছে। আপনি সঠিক ফটো কী দেবেন, তাই আপনি ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফর্ম ফিল আপ পদ্ধতি, কী কী ডকুমেন্ট দেবেন, সমস্ত তথ্য আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এসআইআর ফর্ম। এই ফর্ম আপনাকে বিএলও বুথ লেভেল অফিসার যিনি রয়েছেন তিনি বাড়িতে গিয়ে দিয়ে আসবেন, এবং সেই সঙ্গে এই ফর্ম আপনি যদি না এখনও পর্যন্ত পেয়ে থাকেন, আপনি পেয়ে যাবেন। ধৈর্য ধরুন, বিএলও আপনার বাড়িতে গিয়ে এই ফর্ম কিন্তু আপনাকে দিয়ে আসবে। এই রকম আপনাকে দুটি কপি দেওয়া হবে। দেখতে পাবেন একটি কপি আপনি দেখতে পাচ্ছেন, সেম একই কপি আপনাকে দেওয়া হবে, কারণ সেটা রিসিভিংয়ের জন্য। আপনি যে ফর্ম জমা করেছেন সেটির একটি রিসিভ কপি থাকবে, সেই রিসিভ কপি আপনাকে দেওয়া হবে। তাই দুটি ফর্ম একই রকমই ফর্ম, তাই একটি ফিল আপ করলে আরেকটি আপনি সঠিকভাবে ফিল করতে পারবেন। তাই ফর্মটি আপনি কিভাবে ফিল করবেন সম্পূর্ণ এবং সঠিকভাবে, সেটাই আপনাকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। উপরে দেখতে পাবেন ফর্মের লেখা রয়েছে ভারতের নির্বাচন কমিশন, তার নিচে দেখতে পাবেন গণনার ফর্ম। ফর্মটি সম্পূর্ণ বাংলাতে রয়েছে, এবং তার আগে বলে রাখা ভালো, ফর্মটি আপনি যদি বাংলায় পূরণ করেন তাহলে সমস্ত কিছু তথ্য বা সমস্ত কিছু ডিটেলস আপনি বাংলাতে দেবেন, এবং তার মধ্যে হয়তো আপনি বাংলাতে ফিল করছেন, মোবাইল নম্বরের একটি জায়গা রয়েছে, এখানে মোবাইল নম্বর কিন্তু আপনি ইংরেজিতে লিখবেন, এবং আধার নম্বর আপনি ইংরেজিতে লিখবেন, আপনার জন্ম তারিখ ইংরেজিতে লিখবেন, এবং আপনি যখন বাংলায় ফিল আপ করছেন আপনার পিতা বা অভিভাবকের নাম সেখানে আপনি হয়তো বাংলায় লিখলেন, কিন্তু এই মোবাইল নম্বর এবং যেখানে নাম্বার লেখা রয়েছে সেটা কিন্তু ইংরেজিতে লিখবেন। এবং আপনি যদি সম্পূর্ণ ফর্মটি ইংরেজিতে ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু সব থেকে ভালো হয়, কোনো রকম ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। তাই আমি রিকমেন্ড করব, আপনি যদি পারেন আপনি ইংরেজিতে পূরণ করার চেষ্টা করবেন। উপরে আপনি দেখতে পাবেন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও। আপনার এলাকার বা আপনার বুথের যিনি বিএলও রয়েছেন ওনার নাম দেখতে পাবেন এবং ওনার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাবেন। যে কোনো রকমের অসুবিধের জন্য এই ফর্ম ফিল আপে আপনার প্রবলেম হচ্ছে, আশা করি এই ভিডিও দেখার পর আপনার সমস্যা হবে না। তবুও আপনার যদি কোনো সমস্যা হয় আপনি বিএলওকে কল করে নিতে পারেন, এবং বিএলওর নাম এবং নম্বর আপনি নোট করে রেখে দেবেন বা ফর্মে রয়েছে। এবং প্রথমেই আপনি দেখতে পাবেন নির্বাচকের নাম, আপনার নাম দেখতে পাবেন, বর্তমান যে আপনার ভোটার লিস্টে নাম রয়েছে সেই নামই থাকবে, এবং এপিক নম্বর, এখানে ভোটার কার্ডের সিরিয়াল নম্বর দেখতে পাবেন। অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে আপনার ভোটার কার্ডের সিরিয়াল নম্বর আগের সিরিয়াল নম্বর ছিল, এখানে একটি নতুন সিরিয়াল নম্বর জেনারেট হয়েছে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। কারণ দেখতে পাবেন যে হয়তো কারেকশন আপনি করেছিলেন, ভোটার কার্ড পোস্টের মাধ্যমে আসেনি, সেক্ষেত্রে আপনি ভয় পাবেন না। আপনার এখানে যেই সিরিয়াল নম্বর রয়েছে সেই সিরিয়াল নম্বর বর্তমান সিরিয়াল নম্বর। তারপর আপনি দেখতে পাবেন ঠিকানা, আপনার ঠিকানা রয়েছে, তারপর আপনার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সেটাও রয়েছে, এবং পিনকোড নম্বর রয়েছে। তারপর দেখতে পাবেন ক্রমিক সংখ্যা, এটা কিন্তু 2025 সালে যে আপনার ভোটার লিস্ট রয়েছে সেই ক্রমিক সংখ্যা কিন্তু এটা কিন্তু 2002-এর সিরিয়াল নম্বর নয়। বর্তমান ভোটার লিস্টে যে আপনার ক্রমিক সংখ্যা রয়েছে বা সিরিয়াল নম্বর সেটা দেখতে পাবেন, এবং আপনি অংশ নম্বর এবং নাম, আপনার অংশের নাম দেখতে পাবেন এবং নম্বর দেখতে পাবেন, এবং এখানে বিধানসভা বা লোকসভার নাম এখানে কিন্তু আপনি দেখতে পাবেন, এবং তারপর দেখতে পাচ্ছেন রাজ্যের নাম, আপনার রাজ্যের নাম আবার আপনি দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন একটি কিউআর কোড রয়েছে, কিউআর কোড আপনি দেখতে পাচ্ছেন, এবং তারপর আপনার যে সাম্প্রতিক ফটো, যে আপনার রিসেন্ট যে ফটো যে ভোটার লিস্টে রয়েছে সেই ফটো দেখতে পাবেন। 2025-এ ভোটার লিস্টে এই ফটোই কিন্তু আপনার রয়েছে, এবং তারপর দেখবেন সাম্প্রতিক ফটো সাটুন, এখানে একটি ফটো দিতে হবে, এবং ফটোর ব্যাপারে অনেকেই কনফিউজ রয়েছেন যে কী ফটো দেব।
আপনি পাসপোর্ট মাপের রঙিন ফটো দিলেই চলবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি থাকে ভালো হয় এবং একটু লাইট ব্যাকগ্রাউন্ড রাখবেন। আপনার যে ফটো রয়েছে তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু একটু লাইট রাখবেন। যে হোয়াইট রাখতে হবে তার কোনো মানে নেই, যদি থাকে ভালো হয়। তাই আপনি কালার ফটো দেবেন, এখানে কিন্তু সাদা কালো ফটো পেস্ট করবেন না। অবশ্যই আপনি সাম্প্রতিক একটি রিসেন্ট কালার ফটোগ্রাফ এখানে পেস্ট করে দেবেন। এই গেল ফটোগ্রাফ। তারপর দেখতে পাবেন জন্ম তারিখ, এবং এখানে যেই জন্ম তারিখ বা যাই ডিটেলস দিবেন সেই ডিটেলস কিন্তু 2025-এর ডিটেলস দিবেন। 2025-এ যেই ভোটার লিস্টে যেই ডিটেলস রয়েছেন সেটা কিন্তু এখানে দেবেন। প্রথমে দেখবেন তারিখ, মাস, বছর। আপনার যদি জন্ম 25শে ডিসেম্বর 1995 হয় তাহলে 25 লিখবেন, তারপর 12 লিখবেন, তারপর লিখে দেবেন 1995, 1995। এভাবেই আপনি আপনার জন্ম তারিখ লিখে দেবেন এবং তারপর দেখতে পাবেন আধার নম্বর ঐচ্ছিক। যদি আপনার আধার নম্বর থাকে এখানে আপনি 12 সংখ্যার আধার নম্বর লিখবেন। অবশ্যই আপনার যদি আধার নম্বর থাকে আপনি কিন্তু আধার নম্বর এখানে দিয়ে দেবেন। তারপর আপনি অ্যাক্টিভ একটি মোবাইল নম্বর দেবেন, যেই মোবাইল নাম্বার আপনি ব্যবহার করেন, এবং তারপর দেখবেন পিতা অভিভাবকের নাম। 2025-এ ভোটার লিস্ট অনুযায়ী এখানে পিতার নাম দেবেন। এখানে কিন্তু অভিভাবক হিসাবে হয়তো আপনি স্বামীর নাম দিয়ে দিলেন, এখানে কিন্তু স্বামীর নাম দেওয়া যাবে না। আপনি পিতার নাম দিতে পারেন, অভিভাবক হিসাবে আপনার মায়ের নাম দিতে পারেন, এবং তারপর দেখতে পাবেন পিতা অভিভাবকের এপিক নাম্বার। এখানে পিতার নাম আপনি ধরুন দিয়েছেন বা মাতার নাম দিয়েছেন, যদি আপনি পিতার নাম দেন পিতার ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন, এবং তারপর দেখবেন মায়ের নামের একটি জায়গা রয়েছে, এখানে আপনি আপনার মায়ের নাম লিখে দেবেন, এবং তারপর মায়ের এপিক নাম্বার। আপনার মায়ের ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বার রয়েছে বা ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার কার্ড নাম্বার কিন্তু এখানে দেবেন। ভোটার কার্ড সিরিয়াল নাম্বার বলতে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিরিয়াল রয়েছে। XTV দিয়ে রয়েছে, WB দিয়ে স্ল্যাশ দিয়ে বিধানসভা ওয়াইজ সিরিয়াল নাম্বার রয়েছে, HGZ রয়েছে, সেই সিরিয়াল নাম্বারের কথা আপনাকে বলছি। এখানে আপনি আপনার মায়ের এপিক কার্ড বা ভোটার কার্ডের নাম্বারের সিরিয়াল দিলেন, এবং এতদূর পর্যন্ত যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু ফিল আপ করবেন। তার পরের কলামটি রয়েছে যারা বিবাহিত এবং বিবাহিতা রয়েছেন। যদি আপনার স্বামী বা স্ত্রী থাকে, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার যদি স্বামী থাকে আপনি এখানে স্বামীর নাম লিখে দেবেন। যদি আপনার স্ত্রী থাকে আপনার এখানে স্ত্রীর নাম লিখে দেবেন। এবং ধরুন আপনি স্বামীর নাম দিয়েছেন, সেক্ষেত্রে নিচে দেখতে পাবেন স্বামী স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে। আপনি স্বামীর নাম দিয়েছেন, আপনার স্বামীর ভোটার কার্ড নাম্বার এখানে কিন্তু লিখে দেবেন। এবং যদি আপনি স্ত্রীর নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে স্ত্রীর এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার এখানে লিখে দেবেন। এবং অনেকের মনে প্রশ্ন হতে পারে যারা ডিভোর্স রয়েছেন তারা কি করবেন। দেখুন, ডিভোর্স মানে আপনি আইনত বিবাহ বিচ্ছেদ করেছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম তথ্য দেওয়ার প্রয়োজন নেই স্বামী এবং স্ত্রীর জায়গায়। এবং তারপর ফর্মের নিচের পার্ট খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটি কলাম রয়েছে। প্রথমটা দেখতে পাবেন, প্রথম কলাম হচ্ছে সর্বশেষ SIR-এ নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। প্রথম কলাম কারা ফিল আপ করবেন, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তারাই কিন্তু এই কলামটি ফিল আপ করবেন। এবং ডান দিকে দেখতে পাবেন আত্মীয়ের বিবরণ, নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ SIR-এ দেওয়া আছে। এবং ধরুন আপনার হচ্ছে ভোটার লিস্টে 2002 সালে নাম নেই, তারপরে আপনার ভোটার লিস্টে নাম এসেছে, সেক্ষেত্রে আপনি যে আপনার রিলেটিভের নাম সেটা কিন্তু এখানে দেবেন। এবং রিলেটিভের নাম হিসাবে আপনি কার কার নাম দিতে পারবেন, আপনি আপনার বাবার নাম দিতে পারবেন, আপনার মায়ের নাম দিতে পারবেন, আপনার দাদুর নাম দিতে পারবেন, এবং আপনার ঠাকুমার নাম দিতে পারবেন। এবং এনাদের ভোটার লিস্টে যেন নাম থাকে, যে কোনো একজনের 2002-এ ভোটার লিস্টে যেন নাম থাকে, সেক্ষেত্রে এখানে রিলেটিভের নাম আপনি এভাবেই দেবেন। এবং ফর্ম ফিল আপ পদ্ধতি আপনাকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো। প্রথমে আপনি দেখবেন যে নির্বাচকের নাম, প্রথম যে কলামটি, যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে যেই নাম রয়েছে সেই নাম দেবেন। ধরুন আপনার 2002-এ ভোটার লিস্টে নাম রয়েছে অরুণ কুমার সামন্ত, এবং বর্তমানে আপনি নামটি কারেকশন করে নিয়েছেন, কুমারটা বাদ দিয়ে অরুণ সামন্ত করে নিয়েছেন 2025 সালে। আপনি কিন্তু 2002 সালে যে অরুণ কুমার সামন্ত ছিলেন, যে নাম ছিল, সেই নাম কিন্তু আপনি এখানে নির্বাচকের নামের জায়গায় অরুণ কুমার সামন্ত লিখে দেবেন। এবং এপিক নাম্বার যদি থাকে, এবং দেখবেন আপনি যখন 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করছেন সেক্ষেত্রে একটি সমস্যা দেখা দিয়েছে অনেকের ক্ষেত্রে। ভোটার লিস্টে নাম রয়েছে,
ডান দিকে এপিক কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বার কিন্তু নেই, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই। যদি থাকে আপনি দেবেন, না থাকে দেওয়ার কোনো দরকার নেই। তারপর দেখতে পাবেন আত্মীয়ের নাম। আপনার হয়তো বাবার নাম ভোটার লিস্টে ছিল, ধরুন আপনার নাম আগেই বলেছি অরুণ কুমার সামন্ত যদি হয়, আপনার আত্মীয়র নাম ছিল হয়তো ধরুন সুদীপ কুমার সামন্ত, এখন আপনি নাম করেছেন সুদীপ সামন্ত, সেক্ষেত্রে 2002 সালে যে সুদীপ কুমার সামন্ত ছিল সেখানে কিন্তু আত্মীয়র নাম সুদীপ কুমার সামন্ত দেবেন। এবং তারপর দেখতে পাবেন সম্পর্ক, রিলেশন কি রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। যে রিলেশন আপনার পিতা হতে পারে, আপনার বাবার নাম হতে পারে, আপনার যদি মায়ের নাম থাকে সেক্ষেত্রে মাতা হতে পারে। তারপর জেলার নাম, 2002 সালে যেই জেলাতে ভোট ছিল সেই জেলার নাম লিখবেন। এবং তারপর দেখতে পাবেন রাজ্যের নাম, যেই রাজ্যে ভোট ছিল সেই রাজ্যের নাম দেবেন, পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যও হতে পারে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। 2002 সালের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। যদি ভুলও থাকে আপনি কিন্তু ভুল তথ্যই এখানে দেবেন, যেটা 2002 সালে, 2025-এর নয়, বারবার বলছি। এরপর দেখতে পাবেন বিধানসভার ক্ষেত্রের নম্বর। আপনি যখন 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন, একেবারে ভোটার লিস্টের উপরেই দেখতে পাবেন কত নম্বর বিধানসভা ক্ষেত্র সেটা কিন্তু লেখা রয়েছে, সেটা আপনি এখানে লিখে দেবেন। এটা 2002-এর ডিটেলস। তারপর দেখতে পাবেন অংশ নম্বর। অংশ নম্বর দেখতে পাবেন ভোটার লিস্টের উপরে ঠিক ডান দিকে, 2002-এর ভোটার লিস্টের উপরে ঠিক ডান দিকে অংশ নম্বর আপনি এখানে লিখে দেবেন। এবং ক্রমিক সংখ্যা, ভোটার লিস্টের বাম দিকে দেখতে পাবেন ক্রমিক সংখ্যা লেখা রয়েছে, ক্রমিক সংখ্যা দিয়ে দেবেন, এখানে ক্রমিক সংখ্যা লিখে দেবেন। এভাবেই আপনি পূরণ করবেন আপনার 2002 সালে যদি ভোটার লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে এই কলামটি এভাবেই আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর ডান দিকের যেই কলাম দেখতে পাচ্ছেন এই কলামটি, আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, আপনার যে কোনো আত্মীয়র নাম আপনি দিতে পারেন। এবং আত্মীয়র মধ্যে কারা পড়বে আগেই বলেছি, আপনার বাবা, মা, দাদু এবং ঠাকুমা পড়তে পারে। এই আত্মীয়ের এই যে 4টে রিলেশন রয়েছে, এই 4টে রিলেশনের মধ্যে যে কোনো একজনের ভোটার কার্ড নম্বর এখানে কিন্তু দিতে হবে বা নাম দিতে হবে। সেই ফর্ম ফিল আপ আপনাকে দেখিয়েই দিচ্ছি। প্রথমে দেখতে পাবেন নাম, যেই আত্মীয়ের নাম আপনি উপরে দিয়েছিলেন, আপনার নাম দিয়েছিলেন, আত্মীয়ের নাম দিয়েছিলেন, সেই নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। 2002 সালে যদি ভুল তথ্যও থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। আগেও বলেছি যে আপনার হয়তো আত্মীয়ের নাম ধরুন সুদীপ কুমার সামন্ত, সাপোজ আপনাকে উদাহরণস্বরূপ বলছি, আপনি কিন্তু এখানে সুদীপ কুমার সামন্তই লিখবেন। আপনি পরে কুমার কেটে দিয়েছেন, কিন্তু 2002 সালে আপনার আত্মীয়ের নাম যেটা ছিল সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। এবং তারপর দেখবেন এপিক নাম্বার যদি থাকে, আপনার আত্মীয়ের এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার এখানে কিন্তু আপনি সিরিয়াল নম্বরটি দিয়ে দেবেন। তারপর আপনি দেখতে পাবেন আত্মীয়ের যে নাম রয়েছে, এবং আত্মীয়ের নাম বলতে এখানে যার নাম আপনি এখানে দিলেন নামের জায়গায় আপনি সুদীপ কুমার সামন্ত নাম দিলেন, এবং এখানে দেখবেন আত্মীয়ের যে নাম রয়েছে, এখানে আত্মীয়ের নামের জায়গায় সুদীপ কুমার সামন্তর বাবা বা মা যেটা ভোটার কার্ডে রয়েছে, ধরুন সাধারণত বাবার নাম থাকে, সেটা আপনি ভোটার লিস্ট দেখে 2002 সালে ভোটার লিস্টে যেই তথ্য রয়েছে সেটা কিন্তু আপনি লিখে দেবেন। এখানে নামের জায়গায় আপনার যে আত্মীয়ের নাম যদি আপনি বাবার নাম দেন, সেক্ষেত্রে আপনার দাদুর নাম এখানে হবে আত্মীয়ের নামের জায়গায়। এরপর সম্পর্ক বা রিলেশনের একটি জায়গা রয়েছে, এখানে কি সম্পর্ক বা কি রিলেশন দেবেন। অনেকে কি করছে, এখানে যেই নামের জায়গায় লেখা রয়েছে, আপনি আত্মীয় হিসাবে যার নাম দিয়েছেন এবং তার আত্মীয়র নাম, ধরুন আপনি এখানে আপনার বাবার নাম দিয়েছেন নামের জায়গায়, এবং তার আত্মীয়র নামের জায়গায় আপনার দাদুর নাম দিয়েছেন। এখানে নামের সঙ্গে আত্মীয়র নামের সম্পর্ক হবে না, আপনার নামের সঙ্গে, আপনি যে উপরে ফিল আপ করেছিলেন আপনার নামের সঙ্গে এখানে যে নাম দিয়েছেন আপনি, তার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে। আপনার পিতা হতে পারে, আপনার মায়ের নাম যদি দিয়ে আপনি ম্যাপিং করতে চান সেক্ষেত্রে আপনার মাতা হতে পারে। আপনি এখানে যদি আপনার দাদুর নাম দিয়ে ম্যাপিং করতে চান, এখানে যদি নামের জায়গায় আপনি দাদুর নাম লিখেন তাহলে আপনার সম্পর্কে দাদু হতে পারে। সেটা আপনি এভাবেই ফিল আপ করবেন। সম্পর্ক বলতে আপনার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটা আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। যদি আপনার কোনো কনফিউজ লাগে এখানে সম্পর্ক বা রিলেশনের জায়গায়, তাহলে আপনি বিএলও যিনি স্যার রয়েছেন, বিএলও স্যারকে আপনি জিজ্ঞেস করতে পারেন।
এবং আরেকটি বিষয় রয়েছে, অনেকে ভুল করছে বা অনেকে কনফিউজ রয়েছেন, আমি স্কিপ করে গেছি। এখানে দেখতে পাবেন এপিক নম্বর যদি থাকে যে জায়গা রয়েছে, এখানে কোন এপিক নম্বর দেবেন। ধরুন আপনার আগে একটি এপিক নাম্বার ছিল, ডব্লিউবি দিয়ে অনেক বড় এপিক নাম্বার, তারপর ছোট একটি এপিক নাম্বার হয়েছে, নতুন এপিক নাম্বার জেনারেট হয়েছে, আপনি কারেকশন করেছিলেন। সেক্ষেত্রে 2002 সালেই যেই এপিক নাম্বার ছিল সেই এপিক নাম্বার কিন্তু এখানে আপনি দেবেন। তারপর আত্মীয়ের নাম হিসাবে যেই নাম আপনি দিয়েছিলেন এবং যেই ডিটেলস আপনি দিলেন 2002 সালে যেই জেলার ভোটার ছিলেন তিনি, সেই জেলার নাম এখানে দেবেন। তারপর দেখতে পাবেন রাজ্যের নাম, সেই রাজ্যের নাম দেবেন। এবং তারপর দেখবেন বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম কোন বিধানসভা ক্ষেত্রে সেটা আপনি এখানে দেবেন। এবং তারপর দেখবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর। এখানে সেই বলেছি যে ভোটার লিস্টে কীভাবে আপনি বিধানসভা ক্ষেত্রের নম্বর পাবেন। বিধানসভা ক্ষেত্রের নম্বর দেবেন এবং তারপর অংশ নম্বর দেবেন এবং তারপর ক্রমিক সংখ্যা যে নম্বর রয়েছে সিরিয়াল নম্বর, সেটা আপনি সঠিকভাবে এখানে দেবেন। আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেলেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। এবং এখানে কিছু ডিক্লারেশন রয়েছে, আপনি ভুল তথ্য দেবেন না, এইরকম কিছু ডিক্লারেশন রয়েছে, সেটা আপনি চাইলে পড়ে নিতে পারেন। এবং আপনি সঠিক তথ্য কিন্তু অবশ্যই দেবেন, ভুল তথ্য একদমও পরিবেশন করবেন না। এখানে আপনি যেই দুটো কলম দেখলেন, এই দুটো কলামে সমস্ত তথ্য কিন্তু 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী হবে। যেমন এখানে বিধানসভা ক্ষেত্রের নাম, সেটা কিন্তু 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী হবে। এবং ডান দিকেও যে বিধানসভা ক্ষেত্রের নাম, সেটাও 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী হবে। নির্বাচকের নাম, এপিক কার্ড নম্বর, আত্মীয়ের নাম, সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর, সমস্ত কিন্তু 2002 সালের ডিটেলস অনুযায়ী হবে। তাই আপনি 2002 সালের ভোটার লিস্ট কিন্তু সঙ্গে রাখবেন। অনেকেই কি করে মোবাইলে স্ক্রিনশট নিয়ে নেয়, সেক্ষেত্রে মোবাইল দেখে ফর্ম ফিল আপ করা অনেকটাই টাফ ব্যাপার, আপনার ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। তাই আপনি যেই কপিতে আপনার নাম বা আপনার আত্মীয়ের নাম আছে, সেটা একটি কপি আপনি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এবং তারপর দেখতে পাবেন নিচে একটি জায়গা রয়েছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর। বাম হাতের বৃদ্ধাপৃষ্ঠের ছাপ, যারা সই করতে জানে না তারা বাম হাতের বৃদ্ধা আঙুল বা লেফট থাম্ব ইমপ্রেশন দিতে হবে এবং সেই সঙ্গে আত্মীয়ের ধরন উল্লেখ করতে হবে তারিখ সহ। ধরুন আপনি বাড়িতে নেই, আপনি এখানে আপনার পরিবারের যে কোনো অ্যাডাল্ট মেম্বার বা যার বয়স 18 হয়ে গেছে তার সই এখানে করবেন। এবং তার সঙ্গে আপনি হয়তো বাড়িতে নেই, তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে এবং তারিখও দিয়ে দিতে হবে। এবং নিচে দেখবেন বিএলওর স্বাক্ষর, আপনার যিনি এলাকার বিএলও রয়েছেন, বুথ লেভেল অফিসার রয়েছেন আপনার বুথের, তিনি কিন্তু এখানে সই করে দেবেন। এবং সেই সঙ্গে বলে রাখি কোনো ডকুমেন্ট কিন্তু জমা করতে হবে না, শুধুমাত্র ফর্ম জমা করবেন। এবং এই ফর্ম যে আপনি পূরণ করলেন, এই রকম আরেকটি কপি আপনাকে দেওয়া হয়েছে, সেই কপি কিন্তু একইভাবে পূরণ করবেন। ওটা বিএলও স্যার আপনাকে, স্যার বা ম্যাডাম যিনি রয়েছেন, উনি আপনাকে এটি রিসিভ করে একটি দিয়ে দেবেন, কারণ আপনি ফর্ম জমা করেছেন সেই প্রমাণস্বরূপ। এবং ফর্ম ফিল আপের আগে আপনি যে ফর্ম ফিল আপটি অরিজিনাল ফর্ম ফিল আপটি করবেন, তার আগে 2-1 কপি ফর্মের জেরক্স করে রেখে দেবেন, কারণ রাফে আগে ফিল আপ করবেন। তা না হলে আপনি যখন ফাইনাল ফর্ম সঙ্গে সঙ্গে ফিল আপ করবেন, যে কোনো ধরনের ভুলভ্রান্তি ঘটতেই পারে। তাই আগে আপনি জেরক্স কপিতে ফর্ম ফিল আপ করে তারপর ফাইনাল কপিটি আপনি ফর্ম ফিল আপ করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।